তুফান কলকাতায় ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন নাকি খুবই খারাপ করেছে। কত কালেকশন করেছে বাংলাদেশের, তোমরা অডিয়েন্সরা অনেক ভিডিও দেখে নিয়েছো। আর আজকে আমি ক্যালকুলেশন করে একটা বক্স অফিস বানিয়েছি, সেটা তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলি, তোমরা এতটা পরিমাণে আমাকে সাপোর্ট করছো, আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তুফান সিনেমাটা 5 তারিখে আমাদের কলকাতায় রিলিজ করে, মোটামুটি একটা ভালো শো নিয়ে সিনেমাটা রিলিজ করে। যেহেতু এখানে সাউথের সিনেমা কি বলিউডের সিনেমা বেশি চলে, এছাড়াও 2-1টা বাংলা সিনেমাও রয়েছে, যে সিনেমাগুলো এর আগে রিলিজ করেছে, এখনও কিছু কিছু জায়গায় শো টাইম ধরে রেখেছে ভালো চলার জন্য। এবং কালকে যেহেতু এখনও প্রভাব রয়েছে, এছাড়াও একটা কিল বলে একটা সিনেমা এসছে, সেই সিনেমাটাও একটা ভালো সংখ্যক হল পেয়েছে। যেহেতু এখানে অডিয়েন্স একটু হিন্দি সিনেমা কি বলিউড সাউথের সিনেমা বেশি দেখে, তাই যেহেতু এর ভিড়ে দাঁড়িয়েও পয়েন্ট টু বি নোটেড, এর ভিড়ে দাঁড়িয়েও যে তুফান একটা বাংলা সিনেমা, যেখানে আমাদের কলকাতার বাংলা কমার্শিয়াল সিনেমার অবস্থা যতটা খারাপ, সেখান থেকে একটা বাইরের বাংলা সিনেমা, যেটা বাংলাদেশের মতো জায়গা থেকে একটা সিনেমা এসছে বাংলাদেশ, সেখান থেকে মানে ওখানে সিনেমা তো আগে এরকমভাবে চলতো না। আর শাকিব খানের সিনেমা এর আগে যে সিনেমাগুলো রিলিজ করেছিল, সেটা চালবাজ হতে পারে, সেটা নাকাব হতে পারে, এসবিএফ নাকাবের ডিস্ট্রিবিউশন বা প্রোডাকশন হয়তো ছিল সম্ভবত, ইয়েস ওটাই ছিল, নুসরাত জাহান কাস্টিংয়ে ছিল। এছাড়াও চালবাজ, আরও যে সিনেমাগুলো এসেছিলো, ভাইজান এসকে মুভিজের সাথে এসেছিলো, সেই সিনেমাগুলোর যে বক্স অফিস, এছাড়াও প্রিয়তম রিলিজ করেছিল। ফার্স্ট ডেতে রিলিজ করার পর তার পরের দিনই শো অর্ধেকের অর্ধেক হয়ে গেছিলো, মানে এছাড়াও বহু শো টাইম ক্যান্সেল হয়েছে। এবং তার তুফানের ফার্স্ট ডে যে কালেকশন হয়েছে, সেটার ধারে কাছে কোনো কালেকশন এর আগে পর্যন্ত শাকিব খানের কোনো সিনেমা যায়নি, এটা একদম সত্যি কথা। মানে তোমার ওই শাকিব খানের এই সিনেমাটি যে কালেকশন এনেছে, সেটা এর আগে যে কটা সিনেমা, সেটা যদি হাজারের কালেকশানও হয়, কিন্তু তুফানের যে কালেকশানটা প্রথম দিন এসছে, সেটা হাজারের কালেকশান হলেও, যদি ধরছি আমি হাজারের কালেকশান হয়নি, একটু লাখের কাছাকাছি কিন্তু গেছি। তো লাস্টে অবশ্যই বলে দেবো কত কালেকশান হয়েছে, বা ইতিমধ্যে তোমরা অনেক ভিডিও হয়তো দেখেছো। তো আমার ক্যালকুলেশনটা করেছি অনেক মাথা টাথা খাটিয়ে। তো ওখান থেকে প্রথমে মাল্টিপ্লেক্সের কথা বলি, যেহেতু মাল্টিপ্লেক্সের বুকমাই শোতে দেখা যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স থেকে কিন্তু বেশ ভালো রকম একটা কালেকশন এসছে, সেটা হাজারের হলেও অতগুলো সিনেমার ভিড়ে এসে একটা বাংলা সিনেমা, বাইরের একটা বাংলা সিনেমা এসে পড়েছে, সেটা কিন্তু বেশ ভালো। তো প্রথমে যদি বলি মাল্টিপ্লেক্স, তুফান সিনেমার যা শো ছিল এবং দর্শক কিন্তু এসছে, হলে কিন্তু কম বেশি হলো এসছে, যা কালেকশন এসছে মাল্টিপ্লেক্স থেকে, সেখানে তোমার 50 থেকে 70 হাজারের মতো কালেকশন মাল্টিপ্লেক্স থেকে প্রথম দিনে কালেকশন করতে পেরেছে। এর আগে একটা শাকিব খানের বা বাংলাদেশের কোনো একটা বাংলা সিনেমা এরকমভাবে কালেকশন করতে পারেনি একটা বাইরে থেকে সিনেমা এসে। এবার যদি বলি সিঙ্গল স্ক্রিন, এসবিএফের বিভিন্ন সিঙ্গল স্ক্রিন রয়েছে, বিভিন্ন জায়গায় হুগলিতে আছে ছোট ছোট সিঙ্গল স্ক্রিন, এছাড়াও এমনি সিঙ্গল স্ক্রিনও আছে। এবার সেখান থেকে কালেকশন এসছে তোমার 15 থেকে 30 হাজারের মতো। তো সব মিলিয়ে এরকম 90 থেকে 95 হাজারের মতো একটা কালেকশন এসছে। বড় যে এটা যদি বাড়ে, আমার ক্যালকুলেশন ছাড়াও তোমার 97 হাজার থেকে কি 95 হাজার থেকে 1,05,000 পর্যন্ত যেতে পারে। তো যে কালেকশনটা এসছে সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, এই কালেকশনটাকে এর একটা রিসেন্ট কালেকশন বলা যায়, মোটামুটি একটা ভালো কালেকশন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত, তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।